আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখুন, এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি 1। যে চারাগুলো আজকে আমরা জমি থেকে তুলতেছি, এটা হচ্ছে একটা লতিরাজের ক্ষেত। এই যে দেখুন, বাড়ি 1 চেনার উপায় হচ্ছে কচুর পাতার মাঝখানে কোনো কালো পোটা থাকবে না। এটা হচ্ছে বাড়ি 1 চেনার উপায়। আর যদি এই পাতার মাঝে কোনো কালো পোটা থাকে তাহলে সেটা কখনো বাড়ি 1 হতে পারে না। এই জন্য বাড়ি 1টা চিনে রাখুন। যেখান থেকে চারা নেবেন এই বাড়ি 1টা নেবেন, কারণ এটার ফলন অনেক ভালো। এই জন্য আমরা যে যশোর অঞ্চলে যে কচুগুলো চাষ করা হয়, এখানে সবই এই বাড়ি 1ই চাষ করা হয়। আজকে আমার কিছু চারা অর্ডার আছে, 6000 চারার অর্ডার। একটা আছে জামালপুরের সরিষা বাড়ি এবং আরেকটা আছে হচ্ছে চাঁদপুর। এই দুইটা জায়গায় আজকে আমি যে চারাগুলো ডেলিভারি করব, সেই চারাগুলো এই যে জমি থেকে তুলতেছি। এই চারাগুলো এখন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা অর্ডার করছে তাদের সেখানে আমরা পাঠিয়ে দেব। যারা যশোরের এই জাতটা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্টকেও অনেক চারা আছে এবং আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো। আমরা শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই পাঠাই, অন্য কোনো উপায়ে আমরা পাঠাতে পারি না। তাই যারা এখন লতি কচু চাষ করতে চাচ্ছেন এবং যারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা লতিরাজ চাষ করব, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা যেমন চারা দেখাচ্ছি এই রকমের কোয়ালিটি সম্পন্ন চারা আপনাদেরকে দিতে পারবো। এবং যারা এখন লতি কচু চাষ করতে চান তারা অবশ্যই দুইটা দিক খেয়াল রাখবেন। একটা হচ্ছে জাত নির্বাচন আর একটা হচ্ছে জমি নির্বাচন। আপনারা জমিটা এমন জমি নির্বাচন করবেন যে জমিতে আপনার পানি দিলে অন্তত 2-1 দিন পানি থাকে অথবা 2-1 দিন কাদা কাদা থাকে, এমন জমি নির্বাচন করবেন। এবং যে জমিতে আপনি লতি কচু চাষ করবেন অবশ্যই আপনি মনে রাখবেন যে ওই জমিতে কোনো প্রকার ঘাস মারা ওষুধ দিয়ে জমি পরিষ্কার করা অথবা কচু লাগানোর সময় ঘাস মারা ওষুধ দেওয়া, এগুলা থেকে আপনারা বিরত থাকবেন। কারণ এগুলা যদি আপনারা জমিতে প্রয়োগ করেন তাহলে কচু গাছের অনেক ক্ষতি হবে। এই জন্য যারা এই বিষয়গুলো অবগত ছিলেন না তারা অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন। এবং যারা এখন লতি কচু চাষ করতে চাচ্ছেন, এখন লতি কচু চাষ করার উপযুক্ত সময়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কাছে যশোরের লতিরাজ বাড়ি 1 চারা আছে। এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং কচু চাষ করেছেন এমন ব্যক্তি যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে আমাদেরকে ফোন দিতে পারবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা যতটুকু জানি ততটুকু তথ্য দিয়ে সাহায্য করব। এবং জমিতে অতিরিক্ত সার এবং না জেনে অতিরিক্ত কীটনাশক এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনারা যেখান থেকে চারা নেবেন সবসময় তার সাথে যোগাযোগ রেখে যা যা দিতে বলে আপনারা সেগুলো জমিতে দেবেন। আসসালামু আলাইকুম।